দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সবগুলো মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজের শেয়ার দর। এক্সচেঞ্জটির লেনদেনেও গতি বেড়েছে। মাত্র 2 কার্যদিবস আগে গড়া বছরের সর্বোচ্চ টার্নওভারের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে ডিএসসির লেনদেন। বাজার বিশ্লেষণে দেখা গেছে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় 76 পয়েন্ট বা 1.39% বেড়ে 5594 পয়েন্ট অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার দিন শেষে যা ছিল 5518 পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো 30 কোম্পানি নিয়ে গঠিত ডিএসই 30 সূচক আগের দিনের তুলনায় 37 পয়েন্ট বা 1.70% বেড়ে 2194 পয়েন্টে উঠেছে। গত কার্যদিবস শেষে যা ছিল 2157 পয়েন্টে। এছাড়া ডিএসই সরিয়া সূচক ডিএসইএস 21 পয়েন্ট বা 1.70% বেড়ে 1228 পয়েন্টে পৌঁছেছে। রোববার ডিএসসির লেনদেনে অংশ নেওয়া 398টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র 201টির, বিপরীতে কমেছে 141টি। তবে 56টির দর অপরিবর্তিত ছিল। ডিএসসিতে আজ মোট 1296 কোটি 43 লাখ 19 হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত বছরের 11 আগস্টের পর সর্বোচ্চ। ওই দিন ডিএসইতে 2010 কোটি 8 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। মাত্র 2 কার্যদিবস আগে গত মঙ্গলবার এক্সচেঞ্জটিতে 1247 কোটি 68 লাখ 19 হাজার টাকার সিকিউরিটিজ হাতবদল হওয়ার মাধ্যমে বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল, যা আজ ভেঙে গেল। গত বৃহস্পতিবার ডিএসইতে 1132 কোটি 32 লাখ টাকার সিকিউরিটিজের লেনদেন হয়। আজ ঢাকার এই পুঁজিবাজারে লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট 36 কোটি টাকার শেয়ার এদিন হাত বদল হয়েছে। গত বৃহস্পতিবার রেনেটার লিমিটেডের শেয়ার সর্বোচ্চ লেনদেন হয়েছিল টাকায়, যার পরিমাণ 22 কোটি 65 লাখ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।